রমাদান মোবারক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? দেশের যে যেখান থেকে দেখছেন সুস্থ আছেন, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে সুস্থ আছি, ভালো আছি। রোজা রমজানের মাস, এই তো ঘুম থেকে সেহরি খেয়ে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। উঠে দৈনন্দিন কাজে লেগে পড়ছি, সব রুমগুলো পরিষ্কার করে। এই তো বাকি যে টুকিটাকি কাজ আছে সেগুলো আস্তে আস্তে সেরে নিচ্ছি। রোজার মাস, সারাদিনই টুকটাক কাজ লেগেই থাকে। যাই হোক, একটি নারকেল ছিল, সেটাও আমি একটু কুড়িয়ে নিলাম। ডিম নিয়ে আসছে বাজার থেকে, সেগুলো এখন ভিজিয়ে রেখে পরে ধুয়ে নেব। তারপরে পানি শুকাতে দিয়ে যখন শুকিয়ে যাবে তখন আমি ফ্রিজে তুলে রাখবো। এই তো যে কথা সেই কাজ। সামান্য হুইল পাউডার দিয়ে ডিমগুলো ভিজিয়ে রাখলাম। এখন তারপরে যখন ময়লা ভিজে যাবে তখন আস্তে আস্তে এগুলো ওয়াশ করে নিব। এদিক দিয়ে অনেকটাই চুলা বসিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য রাইস কুকারে। চুলার উপরে যে ফেনাগুলো হয়েছে সেগুলো আমি আস্তে আস্তে তুলে ফেলে দিচ্ছি। রমজান মাসের যে টুকিটাকি কাজগুলো সেগুলো আপনাদের সঙ্গে অল্প অল্প করে শেয়ার করছি। সবগুলো তো আর শেয়ার করা সম্ভব না। এই তো চুলাগুলো ঢেকে দিয়ে আমি বাকি কি কাজ করব সেগুলো আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করে নিই। ছোলাগুলো সেদ্ধ হয়ে গেছে, এই তো এর মাঝে ডিমগুলো ধোয়া হয়ে গেছে। এভাবেই সবগুলো কাজ করে গুছিয়ে রেখে দিলাম। ঘর বাড়ি সব কিছু ঝেড়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি এর ভিতরে, সেগুলো আপনাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। যাই হোক, সব রুমগুলো পরিপাটি করে এখন আমি নিচে চলে যাচ্ছি। নিচে আমার একটা লাউ গাছ আছে, সেখানে একটা লাউ হয়েছে, একটা না দুইটা হয়েছে, মাশাআল্লাহ। লাউ গাছটা লাগানো ভিতরে, বাউন্ডারির ভিতরে, কিন্তু বাইরে অপোজিটে মাচা করে দেওয়া। এই তো আমি গেটের বাইরে চলে যাচ্ছি, রাস্তার পাশে। এই হচ্ছে সেই লাউ গাছ। মাশাআল্লাহ, লাউ গাছটা অনেক সুন্দর হয়েছে, শাকও খাওয়া যাবে মাঝে মাঝে। এই তো এক জায়গায় একই ডালে দুইটা লাউ হয়েছে, মাশাআল্লাহ। জানেন, আমি তো ভাবছি এই লাউ হবেই না, কারণ আমি একদিন শাক কাটছি, শাক কাটতে যেয়ে এই লাউয়ের যে ডালের আগাটা সেটা আমি কেটে ফেলছি। পরে নিচের দিকে তাকিয়ে দেখি কি যে না, একই ডালে দুটো লাউয়ের বের হয়েছে, ছোট লাউ হয়েছে। তখন আমি ভাবছি যে ইস, ভুল হয়ে গেল। যাই হোক, মাশাআল্লাহ, আল্লাহ যদি দেয় কেউ ঠেকাতে পারে না। ঠিকই লাউ অনেক সুন্দরই হয়েছে। প্রথমটা বড় হয়েছে, বড়টা কেটে নিলাম। এই তো লাউ রান্না করেও নিচ্ছি। অল্প অল্প কিছু করে শেয়ার করলাম, রোজা থেকে অত কিছু আর সম্ভব না শেয়ার করার। এদিক দিয়ে ইফতারিও তৈরি করে নিচ্ছি বিকালের। এগুলো সন্ধ্যার আগে ইফতারি তৈরি করে নিচ্ছি। আজ একজনকে ইফতারি দিব পাশের বাসায়। যাই হোক, ইফতারি একটু বেশি করেই বানাচ্ছি। ভাজা পোড়া হয়তো বেশি খাওয়া ঠিক না, তারপরেও এগুলো না খেলে ভালোই লাগে না। একটা প্লেট সাজিয়ে নিব, সেজন্য অনেক কিছুই তৈরি করে নিচ্ছি আস্তে আস্তে। এর ভিতরে সেহরির জন্য রান্নাও করে নিলাম। সেই লাউ দিয়ে রুই মাছ রান্না করছি, শাক ভাজি করছি। এদিক দিয়ে ইফতারির জন্যও সব কিছু রেডি হয়ে যাচ্ছি। এটা আমাদের সবারই তাড়াহুড়া লাগে সন্ধ্যার আগে। যাই হোক, একের পরে এক কাজ চলছে দ্রুত গতিতে। কিছু ফলও কেটে নিব। এদিক দিয়ে ফল গুছিয়ে নিচ্ছি, চিড়ে ভিজিয়েছি, ছোলা ভুনা করে নিচ্ছি, পেঁয়াজু তৈরি করে নিচ্ছি, বেগুনি, আলুর চপ, ডিমের চপ, জিলেপি নিয়ে আসছে, খেজুরগুলো বাইর করে নিচ্ছি। এগুলো সব কিছু হাতের কাছে রেখে দিচ্ছি, কারণ প্লেটটা সাজিয়ে দিব, এই কারণে। মাশাআল্লাহ, প্লেটটা সাজিয়ে এখন আমি ওদের বাসায় দিয়ে আসবো। এভাবেই প্লেটটা সাজিয়ে নিলাম, ওদের বাসায় দিয়ে এসে তারপরে আমরা ইফতারি করে নেব। এভাবেই আজকের দিনটা, রোজার দিনে যেভাবে কাটলো সেটা আপনাদের সঙ্গেও একটু শেয়ার করে নিলাম।
ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রমাদান মোবারক। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।